বাংলায় এবং ভারতীয় উপমহাদেশে শিবের সঙ্গে লোকধর্মের সম্পর্কটা বেশ প্রাচীন। হরপ্পা সভ্যতায় যে গোষ্ঠীপতির সিলটি পাওয়া যায়, বা যাকে আদিযোগী বা পশুপতি বলা হচ্ছে, কারণ ওই সিলটিতে যিনি বসে রয়েছেন মাঝখানে, যে মানুষের অবয়বটি, তার চতুর্দিকে বিভিন্ন প্রকার পশু তাদের চিত্র দেখা যায়। তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য পশু হচ্ছে বাঘ। পৌরাণিক ভিত্তির কথা যদি বলি, তাহলে কৃত্তি নামক একজন অসুরকে শিব বধ করছেন এবং তাকে আশীর্বাদ করছেন যে তার শরীরের যে চামড়া, সেই চামড়াটা তিনি ধারণ করবেন। সেই জন্য তিনি কৃত্তিবাস তাকে বলা হয়। দক্ষিণবঙ্গে বিশেষ করে এক ধরনের দেবতার কথা উল্লেখ পাওয়া যায়, যাকে আমরা পঞ্চানন্দ বা পঞ্চানন বলে চিনি। তার বাহন বহুক্ষেত্রেই এই বাঘ, এবং যার বর্ণনা করা হচ্ছে পঞ্চানন্দ সম্পর্কে, যে দ্বিভুজং জটিলং রুদ্রবর্ণং, লাল রঙের তিনি আর কি। এছাড়া বাঘের সঙ্গে শিবের সম্পর্ক বলতে নেপালে বাঘ ভৈরব বলে একজন দেবতার পুজো করা হয়, ভাদ্র মাসে তার যাত্রা অনুষ্ঠিত হয়। তো বাংলার লোকধর্মের সঙ্গে চড়ক গাজন তো অবশ্যই একটি খুব গুরুত্বপূর্ণ উৎসব, যেখানে শিব এবং নীলাবতীর বিবাহ করা হয়। শিবকে একেবারেই বাঙালি নিজের ঘরের ছেলে বা ঘরের সন্তান হিসেবে গ্রহণ করেছে। ইটাচুনার রাজবাড়িতে একটি শিবের মূর্তিকল্প দেখতে পাওয়া যায়, যেখানে তিনি তার দুটো পা ছাড়িয়ে উদাসীন নেত্রে তাকিয়ে রয়েছেন। সাধারণত শিবকে আমরা দেখি, তিনি যেহেতু তুরীয় অবস্থায় থাকেন, তাই তার চোখ দুটো অর্ধ উন্মিলিত। কিন্তু ইটাচুনার রাজবাড়ির ওই বিশেষ মূর্তিটিতে দেখতে পাওয়া যায় তিনি এক বিশেষ উদাসীন ভঙ্গিতে তাকিয়ে রয়েছেন, যেজন্য সেই মূর্তিটার কোনো পুজো হয় না। সেই মূর্তিটা একেবারে তালাবন্দি করে একটা ঘরে রেখে দেওয়া হয়েছে আর কি। এছাড়াও বাংলার বিভিন্ন প্রান্তে চড়ক গাজনের সঙ্গে শিবের সম্পর্কটা খুব গভীর, কারণ তিনি হচ্ছেন ক্ষেত্রপাল হিসেবে তাকে পুজো করা হয়, অর্থাৎ ক্ষেত্রের অধিপতি হিসেবেও তাকে পুজো করা হয়। বাংলার যে শিব, তিনি বহুলাংশেই কৃষি দেবতা হয়ে উঠেছেন।